সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মেষ রাশির জাতকরা, আপনারা কি প্রস্তুত আছেন নিজের ঘরে ধনভাবের উপর আপনাদের জ্যাকপট লাগবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের ধনভাবের উপর কুবেরের জ্যাকপট। তাই আজের এই ভিডিও আপনাদের নিয়ে অনেকই বিশেষ হতে চলেছে। কারণ কি, শুক্রের মহাগোচর বৃষভ রাশিতে 19 এপ্রিলে হবে। মেষ রাশির থেকে বের হয়ে শুক্র সোজা বৃষভ রাশিতে গোচর করবেন। আপনারা কি জানেন 19 এপ্রিল থেকে আপনাদের ভাগ্যের তালা কীরূপে খুলবে? মেষ রাশির জাতকরা, শুক্রদেব আপনাদের ধনভাবে প্রবেশ করছেন। শাস্ত্রে বলা গেছে সর্বগুণা কাঞ্চন মাসি অন্তে। হ্যাঁ, অর্থাৎ সকল গুণ ধনের আশ্রিত হয়, আর ওই ধন আপনাদের দুয়ারের উপর দস্তক দিচ্ছে। যদি আপনারা এখনো পর্যন্ত আর্থিক তঙ্গি আর পরিবারের কলহের সঙ্গে যুঝছিলেন, তাহলে এই ভিডিও আপনাদের এক নতুন প্রভাতের কিরণ হচ্ছে। আজ আমি আপনাদেরকে বলে দেব ওই বড় কথাকে, যা আপনাদের জীবনকে বদলে দেবে। একদম গোচরের সঙ্গে বিশ্লেষণের সঙ্গে মেষ লগ্নে কোন এমন বড় বদলা হবে, কোথায় হবে, কি আর কিভাবে বাঁচতে হবে, কোন এমন উপায় করতে হবে, পুরো জানকারি আপনাদেরকে অনেকই সরল শব্দে, কম সময়ে আর অনেকই ভালো ভাষাতে আমি আপনাদেরকে বোঝাবো। তাহলে ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন, একটুও মিস করবেন না। বন্ধুরা, সর্বপ্রথম বদলাও হচ্ছে হঠাৎ ধন লাভ। কারণ কি, শুক্র ধনভাবে বসে আছেন আর ধনের কারক হচ্ছেন। দ্বিতীয়ভাবে শুক্রের হওয়াতে আটকে থাকা পয়সা ফেরত মিলতে পারে। 2 নম্বর হচ্ছে বাণীতে মধুরতা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কথাতে এক আকর্ষণ, এক সুন্দরতা, এক কোমলতা হবে, যাতে আপনাদের খারাপ হয়ে যাওয়া কাজও বনে যাবে। হ্যাঁ বন্ধুরা, 3 নম্বর হচ্ছে পারিবারিক সুখ। পরিবারের সদস্যদের সঙ্গে চলা মতভেদ দূর হবে, ঘরে খুশির মহল আসবে। 4 নম্বর হচ্ছে আয়ের নতুন সাধন। হ্যাঁ বন্ধুরা, চাকরি ব্যাপারে পয়সা উপার্জনের এক থেকে অধিক রাস্তা খুলবে। 5 নম্বর মূল্যবান বস্তুর কেনাকাটা। হ্যাঁ বন্ধুরা, আপনারা সোনা রূপোর আভূষণ অথবা কোনো লাক্সারি আইটেম কিনতে পারেন। 6 নম্বর খাবার দাবারের শখ। হ্যাঁ বন্ধুরা, এই সময়ের মাধ্যমে আপনারা ভালো আর স্বাদিষ্ট খাবারের আনন্দ নেবেন, কিন্তু স্বাস্থ্যের ধ্যান রাখবেন। 7 নম্বর হচ্ছে ব্যাংক ব্যালেন্সে অসাধারণ বৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা যা হচ্ছে বচত করতে পারবেন, আপনাদের ধন বাড়তে পারে। কারণ কি, ধনভাবে শুক্রের নিজের রাশিতে আসা। শুক্র এই সময় অনেকই শুভ স্থিতিতে হচ্ছেন। কারণ কি, শুক্র নিজের রাশি বিষবে হচ্ছেন আর আপনাদের ধনভাবে হচ্ছেন। তাহলে এই 3 সম্ভাবনা আপনাদের নিয়ে অনেক বেশি পজিটিভ হচ্ছে। আগামী 1 মাস পর্যন্ত শুক্র আপনাদেরকে অনেক সাপোর্ট করবেন, আপনাদেরকে সব থেকে বেশি লাভ দেনেওয়ালা হবেন। সেকেন্ড হাউস ধনের, বাণীর আর পরিবারের হয়। আর সোজা ইনার ঠিক সামনে সপ্তম দৃষ্টিতে শুক্র আপনাদের অষ্টম ভাবকেও দেখতে চলেছেন। অষ্টম ভাব গুপ্ত বিদ্যাতে, গুপ্ত সাধনাতে, অথবা আবার বিমাতে, ইন্স্যুরেন্সে, গুপ্ত সাধনাতে ধন লাভ আপনাদের হবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনাদেরকে পার্টনারশিপে কাজ করার হয়তো শুক্রদেব আপনাদেরকে বড় লাভ দেওয়াবেন। আর সব থেকে মহত্বপূর্ণ কথা, বৈবাহিক জীবন। হ্যাঁ বন্ধুরা, জীবনসাথীর সঙ্গে প্রেম বাড়বে, যদিও অপেক্ষা বাড়তে একটু নোকঝোঁক হতে পারে। বেশি ভরসা পাল না, আর আবার তার পুরা না হওয়ায় ঝগড়ার বড় কারণ হয়, সব থেকে বড় কারণ হয়ে যায়। তাহলে এই সময় আপনাদেরকে এই কথার ধ্যান রাখতে হচ্ছে। গোচর তো আপনাদের নিয়ে ধনের মামলাতে ভালো হচ্ছে, কিন্তু কিছু জিনিসও আপনাদেরকে দেখে চলতে হবে। খরচার উপর নিয়ন্ত্রণ, আমদানি তো বাড়বে, কিন্তু সুখ সুবিধার উপর খরচও আপনারা ভালো জিনিসের উপর করবেন। বন্ধুরা দেখুন, মেষ লগ্নের নিয়ে শুক্র ধন ভাব আর সপ্তম ভাবের স্বামী হন, আর মেষ লগ্নের নিয়ে সূর্য যে হন মারক গ্রহ মানা গেছেন।
হ্যাঁ বন্ধুরা, এই আপনাদের দ্বিতীয় আর সপ্তম ভাবে মারক গ্রহ হচ্ছেন, আর আপনাদের সেকেন্ড হাউসে বসে আছেন। এই জন্য মেষ লগ্নের জাতকদের নিয়ে শুক্রের অশুভ অথবা মারক গ্রহের শ্রেণীতে রাখা যায়, কিন্তু শুক্র এখানে নিজেরই রাশিতে হচ্ছেন, তাই এই আপনাদের নিয়ে শুভ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এর মানে এই হয় কি, শুক্র যদি নিজের রাশিতে না হন তাহলে আপনাদের নিয়ে নুকসান দেনেওয়ালা হন, কিন্তু শুক্র নিজের রাশিতে, তাহলে ধন সুখ তো দেবেনই, কিন্তু তার সঙ্গে স্বাস্থ্য সম্বন্ধিত পরেশানি অধিক, দৌড়াদৌড়ি আপনাদেরকে দিবেন। এর জন্য আপনাদেরকে শুক্রের শুভ ফল বানিয়ে রাখার নিয়ে উপায় করা চাই। শুক্রবারের ব্রত যদি সম্ভব হয় তাহলে শুক্রবার দিনে বৈভব লক্ষ্মীর ব্রত রাখবেন। রাখতে না পারলে নিয়মের পালন করবেন। মহিলাদের সম্মান করবেন। সাদা অথবা গোলাপি রঙের কাপড় পরবেন। পারফিউমের প্রয়োগ করবেন। গৃহে সুগন্ধিত বাতাবরণ রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নে ধ্যান দেবেন আর আয়রন করা কাপড় পরবেন। সাদা বস্তুর দান করবেন। শুক্রবারে চাল, চিনি, দুধ, সাদা মিষ্টির দান করবেন। ইত্রের প্রয়োগ করবেন। হ্যাঁ বন্ধুরা, ডেলি রুটিনে নিজের হাতের কলাইয়ের উপর চন্দন অথবা গোলাপের ইত্র লাগাবেন। কনকধারা স্তোত্র শুনবেন অথবা পাঠ করবেন, এতে আপনাদের অনেক লাভ হবে। আর এর সঙ্গে ওম শুভ শুক্রায় নমঃ মন্ত্রের 100 বার জপ আপনাদেরকে করতে হবে। সময় বদলে যাবে, বাস পরিশ্রম আর সিতারের উপর ভরসা রাখবেন। শুক্রের এই গোচর আপনাদের ঝুলি খুশিতে ভরতে আসছে, এতে একটুও সংশয় হয় না। বন্ধুরা, তাহলে এই প্রোডাকশন আপনাদের কেমন লাগলো? যদি এই আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।